বাম মাছ, আজকে বাম মাছের একটা রেসিপি হবে। কত সুন্দর দেখুন। কারা কারা বাম মাছ খান বন্ধুরা, কাদের কাদের পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিটা দেখার জন্য পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে বাম মাছের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আরে দেখুন কত সুন্দর বাম মাছ। কালকের রেসিপিতে বলেছিলাম আমি দুটো রেসিপি বানাবো। বাম মাছ অনেকগুলো এনেছি, এখানে রয়েছে বাম মাছ। আর এই রেসিপির জন্য নিয়ে নিয়েছি এখানে একটা আলু মাঝারি সাইজের, রয়েছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো। আজকে এই মশলা দিয়ে রেসিপিটা হবে। আজকে এই সব মশলা দিয়েই রেসিপিটা হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভিডিওটা সবারই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। নুন হলুদ মেখে নিয়েছি, মাছটাকে ভেজে নেব। আমার কালকের রেসিপিটা বাম মাছের একটা দিদিভাই কমেন্ট করেছে, তার নাকি খুব ভালো লেগেছে রেসিপিটা। আমি সেই দিদিভাইকে বলবো আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। আমিও আপনার পাশে আছি। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, রেসিপি দেখেননি, দেখুন। আশা করছি আপনাদের সকলের পছন্দ হবে, ভালো লাগবে। আর সেই সমস্ত বন্ধুদেরও আমি সাপোর্ট করবো, পাশে থাকবো, আমাকেও একটু সাপোর্ট করবেন। তার জন্য দিদিভাইরা দেখার জন্য, দাদাভাইদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশ কড়া করে ভাজবো না, এবারে তুলে নেব। ফোড়নে দেবো তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে। আজকের রেসিপিটাও দেখবেন বন্ধুরা, আপনাদের ভালো লাগবে রেসিপিটা। কালকে যারা যারা দেখেছেন, যেই বন্ধুরা দেখেছেন সেই বন্ধুদেরকেও বলছি রেসিপিটা দেখবেন, ভালো লাগবে আজকের রেসিপিটাও। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো আলু। আজকের রেসিপিটাতে একটু তেলটা বেশি দিয়েছি বন্ধুরা, যেহেতু এই রেসিপিটাতে একটু তেলটা বেশি লাগে। আলু ভাজা হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবো না, খুব কড়া করে ভাজলে রেসিপিটাতে একদমই ভালো লাগে না। দিয়ে দেবো সামান্য একটু জল। এবারে দিয়ে দেবো মশলা, আদা জিরে বাটা, রসুন বাটা, মশলাটাকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নেব। জিরে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। এবারে দেবো পেঁয়াজ বাটা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এখানে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেওয়া আছে বন্ধুরা। এবারে দেবো টমেটো বাটা, আর একটু জল দিয়ে দেবো। এভাবে মশলা কষিয়ে যদি এই মশলা দিয়ে ভাত খাওয়া যায়, দারুণ লাগে খেতে। সামান্য একটু চিনি, এটা নুন ঝালের ব্যালেন্সটা। এবারে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি আমি, কিন্তু এখানে ঝাল লঙ্কা সামান্য একটু দিয়েছি বলে 4টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন বন্ধুরা, স্কিপ করে দিতে পারেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, দিয়ে দেবো ঝোল। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মাছ। এবারে ঢাকা দিয়ে দেবো 4-5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো। 4-5 মিনিট হয়ে গেছে, দেখুন তরকার কি কালার। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো।
দেখুন 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলাম। তরকারিটা হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দু মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন, ওয়াও, কি সুন্দর হয়েছে রেসিপিটা। এবারে নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন একদম খাসির মাংস। এত সুন্দর হয়েছে কালার, দেখেই লোভ লাগছে। একদম খাসির মাংসকে ফেল করে দেবে এরকম সুন্দর। এত সুন্দর যদি মাছের রেসিপি হয় তাহলে কি আর মাংসর দরকার হয় বন্ধুরা? কত সুন্দর লোভনীয় একটা রেসিপি। আমাদের বাংলায় একটা কথা আছে, যদি হয় দর্শনদারি তারপরে হয় গুণ বিচারি। তো এত সুন্দর একটা রেসিপির কালার হলে আর এত সুন্দর রেসিপি হলে তাহলে তো এমনিতেই মুখে মানে জল চলে আসবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে নিহারয় পেজের নাম, আর ইউটিউব থেকে দেখে থাকলে পল্লবী শর্টকাট রান্না। তাহলে আর বন্ধুরা দেরি কিসের? তাড়াতাড়ি হাতটা তুলুন, আঙুলটা দিয়ে আমার চ্যানেলটিকে ছোট্ট করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর একটা লাইক দিয়ে দিন। এরকম করে বাম মাছের রসা রান্না করে খেয়ে দেখুন। বাম মাছের ঝাল, কাল করেছিলাম রসা, আজ করলাম ঝাল। এরমই যদি ঝাল খেতে পছন্দ করেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে কিন্তু অন করে রাখবেন। তাহলে এরমই সুন্দর সুন্দর বাম মাছের কালিয়া আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন হলো দিদিভাই কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। আজকের যদি রেসিপিটা দেখে থাকেন তাহলে আশা করছি আপনার আজকের রেসিপিটাও ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আর দেরি কিসের? পাঠিয়ে দিলাম, খেয়ে নিন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকের মেনুতে রয়েছে লাল শাক ভাজা পোস্ত দিয়ে, সাথে রয়েছে নুন, কাঁচা লঙ্কা, রাইস, স্যালাডে রয়েছে শসা, আর রয়েছে বাম মাছের কালিয়া। তাহলে আর দেরি কিসের? খেতে শুরু করে